হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা যারা নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি ভালো লাগলে বা এরকম ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দিও। তো এই চ্যানেলে কিন্তু আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপটির যে এসএলএসটির গ্রুপ সি গ্রুপটি পরীক্ষা আসছে, সেটাও কিন্তু আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপের পরীক্ষার জন্য রেগুলার ক্লাস কিন্তু ম্যাথামেটিক্সের এই চ্যানেলেই কিন্তু আবার নিয়ে আসবো। অলরেডি বেশ কিছু ক্লাস আমি করিয়ে দিয়েছি। তো আজকে 9-10-এর যে এসএলএসটির ম্যাথামেটিক্সের এক্সাম ছিল, এসএসসির বহু প্রতীক্ষিত কন্ট্রোভার্সিয়াল এসএসসি, তো তারই অ্যান্সার কি আমরা ডিসকাস করছি, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্নটা কি ছিল? এ ভেক্টর বি ভেক্টর, এই কোশ্চেনটা ছিল ভেক্টর থেকে। তো এখানে কি উত্তর হবে? এখানে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ। আমি 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 অপশন বি। তো আমি একদম বেশি সময় নেবো না, জাস্ট আমি উত্তরগুলো বলে বলে যাবো, ঠিক আছে? তারপরে কোশ্চেন, এফ অফ এফ আর টু আর এমন ভাবে ডিফাইন করা আছে যেখানে এফ অফ এক্স টু এক্স আর একটা দেওয়া ছিল ওয়ান মাইনাস এক্স, এটা উত্তরে যাবে কিন্তু এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। এটা হচ্ছে উত্তর। এক্স ইকুয়াল টু ওয়ান বাই বি বিন্দুতে কিন্তু কন্টিনিউয়াস, ওয়ান বাই থ্রি বিন্দুতে কন্টিনিউয়াস। তিনেরটা তিনেরটার উত্তর কত হবে? এখানে দুটো স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইনটা ইন্টারসেক্ট করো, কে এর মানটা কত হবে? অ্যান্সার হবে কত? 9/2। 4 নাম্বারটা, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে তার জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন দেওয়া আছে, তাহলে বলেছে আমাদের মাত্রা কত হবে? মাত্রা অর্ডার অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হবে? এক। এটার অর্ডার হবে কিন্তু এক। নেক্সট পরেরটা, 5 নাম্বারটা, সিমসন 1/3 রুল প্রযোজ্য করে প্রয়োগ করে, তো বলছে কতগুলো হবে? এখানে উত্তরটা কি আসবে? এটা হবে ইভেন। অ্যান্সার হবে ইভেন, একটি যুগ্ম সংখ্যা বা ইভেন। ওকে, তারপরটা কি বলেছে? In a mathematics in examination, 30% of the student failed in mathematics, 15% failed in chemistry, 10% failed in both. তাহলে একটা যদি র্যান্ডম স্টুডেন্ট সিলেক্ট করা হয়, if he has failed in chemistry, then the probability that he has passed in the mathematics কি হবে অ্যান্সার? এটা হবে 1/3। এটা হবে উত্তর 1/3। ক্লিয়ার? 1/3 যাবে উত্তর। তারপরে কি বলেছে দেখো, সাত একটা, যে এটা কিন্তু আমি কোশ্চেন বুকলেট এ সিরিজটা থেকে বলছি, যাদের এ আছে মেলাতে তাদের সুবিধা হবে। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এই সমীকরণের বাস্তব মানের সমাধানের সংখ্যা কত? এটা হবে ফোর। ওকে, এটা হচ্ছে ফোর কিন্তু। তারপরে দেখো, এক্স ওয়াই মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই প্লাস পি কিউ ইকুয়াল টু জিরো সমীকরণটি প্রকাশ করো। প্রকাশ করে কাকে? এটা প্রকাশ করে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে। ওকে, এটা প্রকাশ করে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বা এক জিরো সরলরেখাকে। তো এখানে দেওয়া আছে কি, একটা বর্গ ম্যাট্রিক্সে দুটি ভিন্ন ভিন্ন আইগেন মানের সঙ্গে সংযুক্ত দুটি আইগেন ভেক্টর, কত হবে সর্বদা? এটা কত হবে? ইন্ডিপেন্ডেন্ট। এটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে। তবে দশটা কি বলেছে? এখানে দেওয়া আছে এফ আর টু আর ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এফ কি বলেছে? এফ আর এর মধ্যে আছে, আর রিয়েল নাম্বারের মধ্যে আছে। তাহলে এখানে কি হবে? এফ কি হবে? নেইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। এটা হবে অ্যান্সার, নেইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। তারপরে দেওয়া আছে কি, ভ্যারিয়েন্সের অঙ্কটা এটা খুব ইজি ছিল। কি হয়ে যায়? অ্যান্সার হবে স্কোয়ার হয়ে যায়। কি হবে? 10 × 5 স্কোয়ার। ওকে, তাহলে এটা হবে 250। এই ভ্যারিয়েন্সের অঙ্কটা 11টা। তারপরটা 13টা, লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত হবে? এটা হবে ডাজ নট এক্সিস্ট। এটা ডাজ নট এক্সিস্ট হবে, ঠিক আছে? ডাজ নট এক্সিস্ট। তারপরে কি দেওয়া আছে? এই যে সমীকরণটা আছে, ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা রিপ্রেজেন্ট করছে একটা ইলিপসকে। এটা রিপ্রেজেন্ট করছে একটা ইলিপসকে। তারপরে একটা দেখো দেওয়া আছে কি, এখানে উত্তর কত হবে? এক্স দেওয়া আছে, এক্স ওয়াই জেড। আমরা আমরা এই যে কোশ্চেনটা, এর উত্তর হবে কিন্তু অপশন অপশন বি। টি ইজ এ সাবস্পেস অফ আর বাট নট এস। এস সাবস্পেস অফ কি দেওয়া আছে? আর কিউ, বাট নট এস। এটা উত্তর হবে এটা, ঠিক আছে? এখানে আবার দেখো একটা কি দেওয়া আছে, স্যাম্পল মিন দেওয়া আছে। এটা স্যাম্পল মিন কত হয়ে যাবে? এটা স্যাম্পল মিন হবে 1.08, এই মিনের অঙ্কটা, ঠিক আছে? এই চোখটা নিক্ষেপ করার অঙ্কটা, এটা উত্তরে যাবে 1.08। তারপর এটা নেক্সট 17টা দেওয়া আছে কি, গিভেন দ্যাট এক্স ইকুয়াল টু এ কস পিটি মাইনাস আলফা, যেখানে এটা দেওয়া আছে, এটার উত্তর কি হয়ে যাবে? d2x/dt2 ইকুয়াল টু পি এক্স স্কোয়ার। ওকে, এটা উত্তর হবে এটা। নেক্সট পরেরটা দেখো কি দেওয়া আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হবে? পিওরলি ইমাজিনারি অর জিরো। পিওরলি ইমাজিনারি অর জিরো। ওকে, তারপর কি দেওয়া আছে? এ আর বি রিয়েল নাম্বার দেওয়া আছে, ভ্যালু অফ আই লগ এ মাইনাস আইবি বাই, হ্যাঁ, এ প্লাস ইমাজিনারি বি। তাহলে কত হবে অ্যান্সার? এটার উত্তর হবে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা উত্তর হবে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে উত্তর। তারপর এটা দেখো 20টা, এখানে কি হবে? যে সেটটা দেওয়া আছে সেটার কি উত্তর হবে? এই সেটটা হবে দ্য কনভেক্স সেট উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস। কি হবে?
কনভেক্স সেট ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস, এটা হয়ে যাবে উত্তর। তারপরটা কি বলেছে, তারপরে দেখো 21 কি বলেছে, এলপিপি তে যে ডিসিশন গুলো আমরা নিচ্ছি, সিদ্ধান্ত চলরাশিগুলি কি হবে, এটা হবে এনি নন নেগেটিভ রিয়েল নাম্বার, মানে আমরা জিরো নিতে পারি আর পজিটিভ ভ্যালুগুলো নিতে পারি, ঠিক আছে, এনি নন নেগেটিভ রিয়েল ভ্যালুস। তারপরে 22 এটা দেখো কি দেওয়া আছে, এখানে কিন্তু যেটা দেওয়া আছে, ফর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার আইজে মানের জন্য এ আইজে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে র্যাঙ্ক ও এ এর মান কত হবে, সেটা হবে 1, ঠিক আছে। তারপরটা দেখো, একটি অ্যাভেলেন গ্রুপের যদি ও এ ইকুয়াল টু 5 এবং ও বি ইকুয়াল টু 7 হয়, তাহলে এ বি টু দি পাওয়ার 14 এর ভ্যালু কত হবে, এটা হবে এ টু এ ইনভার্স, ওকে, এ টু দি পাওয়ার -1 বা এ ইনভার্স, এটা উত্তর। তারপর এটা কি দেখা, দেখো জেড ইকুয়াল টু 5 সমতলের অভিলম্বের দিক নির্দেশক কোসাইন কত হয়ে যাবে, এটা হবে 001, 001, এটা হয়ে যাবে 001। যদি পায়ের মান এতর পরিবর্তে 3.14 নেওয়া হয়, তাহলে চরম ভ্রমের মান কত হয়ে যাবে, এটা হবে 0.0016, 0.0016। তারপরটা কি দেওয়া আছে, x-1/2, y-2/2, z-4/1 সরলরেখাটি ax-3y + 5z + d = 0 সমতলের উপর অবস্থিত হলে এর মান কত হবে, এটা কত হবে 1/2, এটা হবে 1/2। নেক্সট পরেরটা, নিউটন র্যাপসন পদ্ধতিতে x² + x-5 = 0 সমীকরণের একটি বীজের x0 বা প্রাথমিক অনুমান কত 2 হলে পরবর্তী অনুমান কত হবে 9/5, এটা হবে 9/5। ওকে, আমরা কুইকলি জাস্ট অ্যান্সার গুলো দেখে দিচ্ছি, কারণ পরের দিনে অনেকের পরীক্ষা আছে 11-12 এর, তো এখন সময়টা প্রিপারেশনের সময়, এগুলো অবশ্যই তার রিপিট তো করবে না, তো এগুলো পরে কখনো তোমরা সলিউশন করে নিও সময় করে। দেখো কি দেয়া আছে, ইফ n is a positive integer greater than 1, z is a complex number satisfying the equation z to the power n equal to 1/z to the power n, then কি হয়ে যাবে, এটা কি হবে, অপশন এ উত্তর হয়ে যাবে। ওকে, যে লেস দেন 0 হবে এটা, ঠিক আছে, লেস ইকুয়াল 0 হয়ে যাবে, অপশন হয়ে গেল এটা। ওকে, রিয়েল জেড লেস ইকুয়াল 0। 29 কি বলেছে, এফ এই এমন ভাবে সংজ্ঞায়িত করা আছে যেখানে এফ এন দেয়া আছে -1 টু দি পাওয়ার n, তো এটা যদি হয় জি অফ জি জি অফ জিও এফ এবং এফ ও জির মান কত হয়ে যাবে, মানে এই যে কোশ্চেনটা দেয়া আছে, এই কোশ্চেনটা বেশ ভালো। দেখো ওভারঅল যদি দেখতে যাই পুরো কোশ্চেনের কিন্তু আমরা যদি বলি স্ট্যান্ডার্ড বেশ মোটামুটি মানে মডারেট, ইজি তো মডারেট লেভেলের কিন্তু কোশ্চেন পড়েছে, কিন্তু ইজি টু মডারেট লেভেলের কিন্তু কোশ্চেন পড়েছে, ক্লিয়ার, ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন পড়েছে। আমরা অনেকেই যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে যেটা পাওয়া ফিডব্যাক, যে পরীক্ষা যারা যারা প্রিপারেশনের মধ্যে দিয়েছিল বেশ প্রায় 50 থেকে 60-এর মধ্যে অ্যাটেম্প করেছে, তো কাট অফ কিন্তু একটু উপরের দিকেই যাবে এটুকু বলা যেতে পারে। চলো, তো বাকিগুলো আমরা একটু দেখে নিই। এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়েছে, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা কিন্তু কোশ্চেনটার উত্তর ভুল দেওয়া রয়েছে। এখানে অপশন থেকে আমার মনে হয় যে উত্তরটা ভুল দেওয়া রয়েছে, এটা উত্তর হওয়ার কথা ছিল 1/x+1, তো এটা রং দেওয়া রয়েছে, এটা অপশনের মধ্যে নেই। 1/x+1 প্রবাবলি এটাই উত্তর, এটাই উত্তর হবে 1/x+1, এটা ভুল রয়েছে, ঠিক আছে। নেক্সট, তারপরে এইটার যে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশনটা, এটা হবে π/4, হ্যাঁ, 0 থেকে π/2 sin x/sin x + cos x, এটা হবে π/4। এখানে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এটা কাকে কাকে নির্দেশ করে, এটার উত্তর হবে একটা ইলিপস, এটা এখানে হবে ইলিপস বা এটা উপবৃত্তকে এটাকে, এক মিনিট, এটা একটা উপবৃত্ত, ঠিক আছে, এটা একটা ইলিপস হবে এখানে, এটা হবে ইলিপস, এটা হবে ইলিপস, অপশন সি ইলিপস, অপশন সি। তারপরটা দেখ কি বলেছে, তারপরটা বলেছে এ বি সি ডি দ্য নাম্বার অফ এমপিস প্রপার সাবসেট অফ কত হবে, এটা হবে 14, এটা হবে 14। তারপরে এক্স ওয়াই একটা বাস্তব সংখ্যা দেওয়া রয়েছে, এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স, এটার উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স। তারপরে দেখা যাচ্ছে, দেখো পরে রেক্টিলিনিয়ার motion of a particle if an impulse I change its velocity from u to v, e is the change of kinetic energy, এটা উত্তর হবে কত, e equal to হবে I into u plus v/2, অপশন বি হয়ে যাবে এটার উত্তর, অপশন বি হয়ে যাবে উত্তর। তারপরে কি দেওয়া রয়েছে, এখানে একটা সাবস্পেস দেওয়া রয়েছে, দেখো এখানে কি বলেছে, এখানের মধ্যে কোনটা উত্তর, এই সেটটা কোনটার মধ্যে থাকবে, কোন ডাইমেনশনের মধ্যে থাকবে, তাহলে এখানে যেটা হবে এটা হচ্ছে সাবস্পেস অফ আর কিউ ডাইমেনশন 1, ঠিক আছে, সাবস্পেস অফ আর কিউ আর ডাইমেনশন হয়ে যাবে 1, ডাইমেনশন অফ এস হয়ে যাবে 1। তারপরটা কি দেওয়া আছে, এ এন বি টু এম এন এন ক্রস এন রিয়েল স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড, তারপরে কি দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, এখানে একটা বাস্তব ধ্রুবক দেওয়া আছে, কনস্ট্যান্ট দেওয়া আছে, তো বলছে কোনটা সূত্র, এটা হয়ে যাবে অ্যান্সার, ডি হয়ে যাবে অ্যান্সার, এখানে উত্তর হয়ে যাবে
ডি, অপশন ডি হয়ে যাবে উত্তর। 38 বলছে নিচের কোন অপেক্ষকটি, কোন ফাংশনটা ডাজ নট ফলো দ্য রুলস থিওরেম যদি ফুল না করে 0 - 1 থেকে 1 এর মধ্যে, এটা উত্তর হয়ে যাবে 1/x, এটার উত্তর হয়ে যাবে 1/x। ঠিক আছে, এখানে একটা দেখো G0 একটা গ্রুপ দেওয়া আছে, ম্যাপিং FG to G, এখানে দেওয়া আছে f of x ইকুয়াল টু এক্স ইনভার্স দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এফ এর এটা কি হবে, এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে বাইজেক্টিভ। এটার উত্তর কি হবে, বাইজেক্টিভ। এইটার উত্তর হয়ে যাবে আমাদের বাইজেক্টিভ, এটার উত্তর হয়ে যাবে বাইজেক্টিভ। ওকে, নেক্সট পরেরটা, এখানে দেওয়া আছে কি অ্যাডজেসেন্ট অফ এ, ঠিক আছে, এটা হয়ে যাবে এ। ঠিক আছে, যদি 2 = নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স থাকে, এটা উত্তর হয়ে যাবে কিন্তু বি, অপশন বি হয়ে যাবে উত্তর। তারপরে এখানে দেওয়া আছে আইডেন্টিটি এলিমেন্ট অন দ্য সেট জেড, ওকে, অফ ইন্টিজার আন্ডার দ্য বাইনারি অপারেশন স্টার, এটা দেওয়া আছে। তো এই বাইনারি অপারেশনে কি হয়ে যাবে অ্যান্সার, এটা যাবে -4। তারপরে এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশনটা উত্তর হবে 8/15 sin⁵x এর ইন্টিগ্রেশন। তারপরে এখানে একটা অপেক্ষক আর টু আর ডিফাইন করা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স দেওয়া আছে, এটা কি হবে, এটা উত্তর হয়ে যাবে এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অনলি অ্যাট এক্স ইকুয়াল টু 0, এটার উত্তর হয়ে যাবে এটা। তারপরটা এখানে যে রিংটা দেওয়া আছে, এই রিংটার উত্তর হয়ে যাবে কি, অনলি 1 and -1 আর ইউনিটস, অনলি 1 and -1 আর ইউনিটস। এখানে যেটা দেওয়া আছে, এটার উত্তর, এই লিমিটের উত্তর কি হয়ে যায়, একটা ইমাজিনারি নাম্বার, এই সরি ইরেশনাল নাম্বার। ওকে, আচ্ছা, অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। তারপরে কি দেওয়া আছে, এটা এখানের মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু, এটা হয়ে যাবে কি, প্রত্যেক অভিসারী ক্রম কনভার্জেন্ট, প্রত্যেক অভিসারী ক্রম কনভার্জেন্ট বা এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তারপরটা কি বলেছে, এখানে একটা ইভেন ফাংশন দেওয়া আছে, তাহলে কি হবে, এটা যদি ইভেন ফাংশন হয়, এটা হয়ে যাবে অড ফাংশন, এটা হয়ে যাবে অড ফাংশন, এটা যেটা দেওয়া রয়েছে এটা হয়ে যাবে অড ফাংশন। ওকে, নেক্সট, ট্র্যাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করে এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, প্রথমে ট্র্যাপিজয়েডাল মান করেছে, তখন অ্যাপ্লাই করার পর ফারুক ভুল হয়েছে, সিমসন 1/3 প্রয়োগ করা হয়েছে 2, উত্তর হয়ে যাবে এটা -1। এটা এই কোশ্চেনটা করলে উত্তর করলে হয়ে যাবে -1 উত্তর। ঠিক আছে, এটা উত্তর হবে -1। 49 পেয়ার অফ লাইন্স দেওয়া আছে, এখানে বলেছে যে যদি কি বলছে, ইচ পেয়ার বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন আদার পেয়ার, তাহলে কি হবে, উত্তর হয়ে যাবে পি কিউ ইকুয়াল টু -1, এটার উত্তর হয়ে যাবে পি কিউ ইকুয়াল টু -1। তারপরে 50 দেওয়া আছে, দেখো এখানে y ইকুয়াল টু mx প্লাস √a² m² + b², এখানে বলেছে কি, এখানে দেওয়া আছে দ্য এন্ড লুপ অফ দ্য ফ্যামিলি অফ দ্য স্ট্রেট লাইন, এটা কি হবে, এটা হবে ইলিপস, এটা হয়ে যাবে ইলিপস বা উপবৃত্ত। তারপরে দেখো কি দেওয়া আছে, এই সমীকরণগুলোর সলিউশনটা কি যাবে, এটা হবে একটা নট এ বেসিক সলিউশন। এটা একটু কনফিউশন থাকতে অনেকের মধ্যে যে এটা কি নন ডিজেনারেট বেসিক ফিজিসিবল সলিউশন নাকি বেসিক সলিউশন, তো এটা নট এ বেসিক সলিউশন হবে। ঠিক আছে, নট এ বেসিক সলিউশন হবে। তারপরে দেখো কি দেওয়া আছে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু cos² x + sec² x হয়, তাহলে এখানে উত্তর কত হয়ে যাবে, অপশন ডিটা, 52টার উত্তর হবে ডিটা। ওকে, অপশন ডি, এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2। তারপরে এখানে দেখো যে লিমিটের অঙ্কটা দেওয়া আছে, এটা উত্তর হয়ে যাবে π/4। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে π/4। তারপরে দেখো কি দেওয়া আছে, এখানে একটা ভেরিয়েন্সের অঙ্ক দেওয়া আছে আবারও, তাহলে ভেরিয়েন্স বার করার জন্য কি করবো আমরা, তাহলে এখানে এটার উত্তর হয়ে যাবে কত, এটার উত্তর হয়ে যাবে 16 হয়ে যাবে। ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে 16, এইটার উত্তর হয়ে যাবে 16, অ্যান্সার হয়ে যাবে এটা 16। ওকে, ভ্যারিয়েন্সের কিন্তু দুটো অঙ্কই খুব সোজাই ছিল। তো তারপরটা দেখো কি বলেছে, একটি কোণা কৌণিকভাবে এমনভাবে এমনভাবে গতিশীল যে তার রৈখিক গতিবেগ তির্যক গতিবেগের সাথে সমানুপাতিক, কোণটাটির সঞ্চার পথ কত, তাহলে এখানে দেওয়া আছে পার্টিকেল ভেলোসিটি অফ দ্য রেডিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু দ্য ট্রান্সভার্স ভেলোসিটি, এর উত্তর হয়ে যাবে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল বা সমকৌণিক সর্পিল, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল বা সমকৌণিক সর্পিল। তারপরে কি দেওয়া আছে, এক্স এর কোণ মানের জন্য এইগুলি ভেক্টরগুলি একটি সমতল থাকবে, এর উত্তর হবে 29/3, এর উত্তর হবে 29/3। তারপরটা কি দেওয়া আছে, একটা দুটো সরলরেখার দ্বয় যা এই সরলরেখার দ্বয়ের অন্তর্বর্তী কোণকে সমষ্টি খণ্ডন করে, তার সমীকরণ কত, এটার উত্তর যাবে x² - y² মাইনাস x² - 10x - y²। ওকে, তারপরটা উত্তর, এই যে এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এই ইন্টিগ্রেশনটা সলিউশন কত, এটা হয়ে যাবে log2, এটা সলিউশন হয়ে যাবে log। ওকে, তারপরটা এখানে দেওয়া আছে কি, এখানে বলছে ধরা যাক x, y অপেক্ষকটি xy তলের একটি নির্দিষ্ট অঞ্চলে ডিতে সংজ্ঞায়িত। ওকে, তাহলে এবং কি বলেছে,
এবি ডি এর মধ্যে আছে, উপরন্ত এবি কোনো একটি প্রতিবেশী বা নেইবারহুড অঞ্চলে এফ ওয়াই এর অস্তিত্ব আছে, তাহলে এটা কি হবে? এটার উত্তরে যাবে এবি বিন্দুতে, এবি বিন্দুতে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই এক্স হবে। ওকে, এইটা হবে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে লাস্ট ফাইনাল কোশ্চেন 60টা। 60টার উত্তর হয়ে যাবে কত? এখানে দুটো বীজের অনুপাত দেওয়া আছে এটা, তাহলে এর মান হয়ে যাবে কত? এসি বাই বি স্কোয়ার, এসি বাই বি স্কোয়ার প্লাস সিএ বাই বি স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। তো এই ছিল আমাদের পুরো ম্যাথামেটিক্সের আজকের যে ম্যাথামেটিক্সের পুরো এসএলএসটির ক্লাস 9-10-এর জন্য যে পরীক্ষাটা আজকে হলো তার অ্যান্সার কি। যদি কোনো কিছুতে কনফিউশন থাকে, হতেই পারে আমার সঙ্গে উত্তর তোমাদের ম্যাচ খায়নি, সেটা কিন্তু জানাতে পারো কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই চ্যানেলে কিন্তু রেগুলার এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস শুরু হবে এবং সেটা 14 তারিখের পর। থ্যাংক ইউ এভরিওয়ান।